হাই বন্ধুরা, পাওয়ার অফ ম্যাথমেটিক্স চ্যানেলের তরফ থেকে শতকরার পার্ট 2 তোমাদেরকে সকলকে স্বাগত জানাই। আর আজকে আমি শেষে তোমাদের একটি দারুণ কনসেপ্টের অঙ্ক রেখেছি, যেটি তোমাদের সব ধরনের কম্পিটিটিভ পরীক্ষায় এইরকম টাইপের একটি কোশ্চেন এসে থাকে। তো তোমরা ভিডিওটি আমি অনুরোধ করব, ভিডিওটি তোমরা না স্কিপ করে দেখার চেষ্টা করবে, কারণ প্রথমের অঙ্কগুলো যদি ভালোভাবে না বোঝো তো ওই শেষের যে অঙ্ক রয়েছে সেটি তোমাদের বুঝতে অসুবিধা হবে। তাই আমার অনুরোধ, ভিডিওটি না স্কিপ করে প্রথমের অঙ্কগুলো ভালো করে বুঝে নেবে, তারপরে শেষের অঙ্কটি তোমরা বোঝার চেষ্টা করবে। তো এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা করে ফেলো, এবং যারা করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর লাস্টের অঙ্কটি তোমরা ভালোভাবে বোঝার চেষ্টা করবে, সেটি দারুণ কনসেপ্ট রয়েছে তোমাদের বোঝার জন্য। তো চলো বন্ধুরা, দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। তো চলো বন্ধুরা, প্রথম অঙ্কে কি বলেছে, 20% বৃদ্ধির পর এক ব্যক্তির বেতন হয় 9,600 টাকা, সেই ব্যক্তির প্রকৃত বেতন কত ছিল? তো আমি তোমাদেরকে এটি দুটি পদ্ধতিতে করিয়ে দেখিয়ে দেবো, তোমাদের যেটি সহজ মনে হবে। তোমরা পরীক্ষায় এই টাইপের যদি কোশ্চেন আসে তোমরা সেই পদ্ধতি দ্বারাই করবে। তো চলো আমরা প্রথম পদ্ধতি কি পদ্ধতি দ্বারা করব, কমা বাড়ার পদ্ধতি দ্বারা করব। আমরা পার্ট 1-এ কমা বাড়ার পদ্ধতি আলোচনা করেছি। তোমরা যদি সেই ভিডিওটি কেউ দেখো না, আমি এই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে ওই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে দেখে নিও। তাহলে আমাদের কমা বাড়ার পদ্ধতি কি বলে, যদি এক্স বাই ওয়াই রূপে বৃদ্ধি পায় তাহলে কমার ভ্যালুটা হয়ে যায় এক্স বাই এক্স প্লাস ওয়াই রূপে আমাদের কমবে। যেহেতু এখানে 20% বৃদ্ধি পেয়েছে বলেছে, 20% অর্থ কি, 1/5 আমাদের কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে। তাহলে কমার ভ্যালুটা কত হয়ে যাবে বন্ধুরা, 1/1 + 5, এর অর্থ হচ্ছে 1/ আমাদের 6 কমে যাবে। এটি কি কার থেকে কমবে, যে বেতনটি বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে 9,600 টাকা তার থেকে কমবে। তাহলে আমরা এখান থেকে যদি বলি যে 9,600 টাকা 1/6 অংশ কত হয়ে যাবে বন্ধুরা, 1/6 অংশ 6 দ্বারা যদি এখানে আমরা কাটি তাহলে 16, 6 আমাদের 96 হয়ে যায়, আর এই দুটো শূন্য থাকবেই। তাহলে আমাদের যদি বলি যে 9,600 টাকা সেটি বৃদ্ধিপ্রাপ্ত বেতন ছিল, তার থেকে আমরা কম বাড়ার পদ্ধতি থেকে কি জানলাম, যে আমাদের এর থেকে যদি প্রকৃত বেতনে আসতে হয় তাহলে 1/6 অংশ কমাতে হবে। তাহলে আমরা সেটিও দেখলাম যে 9,600 টাকা 1/6 অংশ হচ্ছে 1600 টাকা। তাহলে আমরা যদি 9,600 থেকে 1600 টাকা বাদ দিই তাহলে আমাদের কত হয়ে যাবে, 8,000 টাকা হয়ে যাবে। এটাই আমাদের উত্তর, প্রকৃত বেতন আমাদের কত হয়ে যাবে, 8,000 টাকা হয়ে যাবে। তাহলে এটি গেল আমাদের কমা বাড়ার পদ্ধতি দ্বারা। তো এরপর আমি তোমাদেরকে আরেকটি মেথডটি দেখিয়ে দিই। এই অঙ্কটি যদি আমি আরেকভাবে করি তাহলে কি হবে, মনে করো সেই ব্যক্তির প্রকৃত বেতন 100 টাকা বা 100% রয়েছে। কত রয়েছে বন্ধুরা, 100%, কিন্তু কত বৃদ্ধি পেয়েছে, 20% বৃদ্ধি পেয়েছে। এর অর্থ কি, তার এখন বেতন যদি আমরা বর্তমানে ধরি তাহলে 120% হয়েছে, কিন্তু আমাদের অ্যাকচুয়াল ভ্যালু কত হয়েছে, যে 9,600 টাকা রয়েছে। তাহলে 9,600 টাকা এখান থেকে বলতে পারি যে 120% কত হচ্ছে, যে 9,600 টাকা হচ্ছে। তাহলে 100% যে তার প্রকৃত বেতন কত হবে আমাদেরকে সেটি বের করতে হবে। তাহলে আমার যে সেকেন্ড প্রসেস রয়েছে রেশিও পদ্ধতি, আমি সেটি অবলম্বন করে এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি। মনে করো 120% হচ্ছে কত হচ্ছে, 9,600 টাকা হচ্ছে। তাহলে তোমাদের 100% কত হবে তোমাদেরকে কি করতে হবে, বের করতে হবে, যে তোমাদের 100% কত হবে। তাহলে এখান থেকে যদি আমরা দেখি বন্ধুরা, একটি শূন্য কেটে দিলাম, আর এখান থেকে এটি আমাদের কত গুণ হচ্ছে, যদি আমরা বলি 12 × 8 আমাদের কত হয়ে যায়, 96 হয়ে যায়। আর যেহেতু একটি শূন্য রয়েছে তাহলে এখান থেকে আমরা একটি শূন্য দিয়ে দেবো। তাহলে আমরা এখান থেকে কি পেলাম, যে 12 থেকে যদি 80 গুণ করি তাহলে আমাদের 960 টাকা হচ্ছে। কিন্তু এখানে তো আমাদের 120% বা 12% এখান থেকে আমরা পেলাম। তাহলে আমাদের যেহেতু প্রকৃত বেতনে আসতে হবে তাহলে আমাদের 100% বের করতে হবে। তাহলে উপরে যদি 80 দ্বারা গুণ করি, নিচেও আমাদের কত দ্বারা গুণ করতে হবে, 80 দ্বারা গুণ করতে হবে। আর যদি 80 দ্বারা 100কে গুণ করি আমরা কত পাই বন্ধুরা, 8,000 পেয়ে যাই। তোমরা এভাবেও করতে পারো, পরীক্ষার হলে তোমাদের যেটি সহজ মনে হবে তোমরা করো। তো এইভাবে যে তোমাদেরকে আমি করাচ্ছি শর্টকাট মেথডে, তোমাদের যদি পছন্দ হয়ে থাকে তো নিশ্চয়ই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর আমার সাথে তোমরা বেশি নয় 1 মাস থাকো, তারপরে নিজেদের মধ্যেই দেখতে পাবে যে আমরা কিভাবে আমাদের চেঞ্জ হচ্ছে আমাদের নিজেদের মধ্যে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো পরবর্তী অঙ্ক আমরা এইভাবেই করার চেষ্টা করব। তো
দেখো এই অঙ্কে কি বলেছে, এ এর মান বি এর থেকে 25% বেশি, বি এর মান এ অপেক্ষা শতকরা কত কম বলেছে। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, একটি কম বলেছে একটি বেশি বলেছে, তাহলে আমরা কমা বাড়ার পদ্ধতি প্রয়োগ করতে পারি। তাহলে বলেছে এর মানটি বি এর থেকে কত বেশি, 25%। 25% অর্থ কি, আমাদের 1/4 বাড়ছে। তাহলে এখান থেকে আমরা বলি যদি কমার ভ্যালু কত হয়ে যাবে, 1/1 + 4। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 1/5 কমবে। তার 1/5 সমান কত হয়ে যায় বন্ধুরা, 20% হয়ে যায়। এর থেকে তাড়াতাড়ি কোনো পদ্ধতি হবে না, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এর থেকে তাড়াতাড়ি কোনো পদ্ধতি হবে না। এটা তোমাদেরকে আমি বোঝানোর জন্য জাস্ট বলছি, তোমরা যখনই এটি বারবার প্র্যাকটিস করবে তখন তোমাদের অটোমেটিক্যালি মাইন্ডে চলবে যে 1/4 বেড়েছে, 25% অর্থ কি 1/4 বেড়েছে, তাহলে কমবে 1/5, 1/5 কত হয়ে যাবে 20%। এভাবে তোমরা করতে পারবে। তো চলো দেরি না করে নেক্সট অঙ্কে চলে যাই। তো দেখো 3 নম্বর অঙ্কে কি বলেছে, ময়দার মূল্য 25% কমে যাওয়ায় 45 টাকায় পূর্বাপেক্ষা 5 কেজি বেশি ময়দা পাওয়া যায়। 1 কেজি ময়দার বর্তমান মূল্য কত টাকা হবে। তাহলে এখানেও আমরা কমা বাড়ার পদ্ধতি প্রয়োগ করতে পারি। কি করে বন্ধুরা, যেহেতু বলেছে যে 25% কমেছে, তার জন্য আমরা কি পাচ্ছি, বেশি 5 কেজি ময়দা আমরা কি পাচ্ছি, বেশি পাচ্ছি। তাহলে নিশ্চয়ই ময়দার পরিমাণটা বেড়েছে আর ওখানে কমেছে, তাহলে এখানেও আমরা কমা বাড়ার পদ্ধতি প্রয়োগ করতে পারি। তাহলে এখানে কত পার্সেন্ট কমেছে বলেছে, 25%। এর অর্থ কি, আমাদের 1/4 আমাদের কি হয়েছে, কমেছে। তাহলে বন্ধুরা বাড়ার ভ্যালুটি কত হয়ে যাবে, তাহলে আমরা যদি সূত্রটি একটু ভালো করে মনে রাখি যে x/y, এটি যদি আমাদের বেড়ে যায়, কমার ভ্যালু হয় x/x + y রূপে আমাদের কি হয়, কমে। তাহলে এখানে যেহেতু এই 1/4 কমেছে, তাহলে এখান থেকে আমাদের বাড়ার ভ্যালুটি কি হয়ে যাবে বন্ধুরা, 1/3 হয়ে যাবে। কি করে, যদি আমরা 1/4কে কি করি, 1/4কে 1 + 3 রূপে নিয়ে যায়, তাহলে এটি কি হচ্ছে, কমার ভ্যালু হচ্ছে। তাহলে এখান থেকে কমার ভ্যালু যদি এটি হয়, তাহলে এখান থেকে আমরা x এর মান কত পাচ্ছি, 1। তাহলে এখান থেকে 1, আর যেহেতু y এর মান আমরা এখান থেকে যদি তুলনা করি পাচ্ছি 3 পাচ্ছি, তাহলে নিশ্চয়ই আমাদের বাড়ার ভ্যালুটি কত হয়ে যাবে, 1/3 অংশ হয়ে যাবে। তাহলে আমরা যদি অ্যাকচুয়ালি দেখি আমাদের 1/3 অংশ বেড়েছে, অর্থাৎ কি, যদি 3 কেজি ময়দা পাওয়া যেত, এখন 1 কেজি এক্সট্রা ময়দা পাওয়া যাচ্ছে। কিন্তু আমাদের অ্যাকচুয়াল কত বলেছে, যে 5 কেজি বেশি ময়দা পাওয়া যাচ্ছে। তাহলে এখান থেকে যদি বলি যে 1 অংশ সমান আমাদের কত বৃদ্ধি পাচ্ছে, 5 অংশ বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা যদি বলি ময়দা যে পূর্বে কত পাওয়া যেত, 3 কেজি পাওয়া যেত, কিন্তু আমাদের 3 কেজি অ্যাকচুয়ালি তো নয়, আমাদের বেড়েছে কত, 5 গুণ বেড়েছে। তাহলে আমাদের এটিও কি হবে, 5 গুণ বেড়ে যাবে। তাহলে 3 5 কত হয়ে যাবে বন্ধুরা, 15 হয়ে যাবে। তাহলে এটি আমরা কি পেলাম, যে 15 কেজি ময়দা পেলাম, সেটা আমাদের পূর্বে পাওয়া যেত, এখন কত পাওয়া যায়, আর পূর্বে 15 কেজি, আর এখান থেকে 5 কেজি বেশি। তাহলে মোট কত কেজি ময়দা পাওয়া যাচ্ছে, 20 কেজি। তাহলে বর্তমান মূল্য বলেছে 1 কেজির, তাহলে আমাদের টাকা রয়েছে 45, আর এখান থেকে আমাদের মোট কত হচ্ছে, পূর্বে পাওয়া যেত 15 কেজি আর 5 কেজি মিললে হয়ে যাবে 20 কেজি। এখান থেকে যদি আমরা কাটাকাটি করে থাকি, মনে করো 5 দ্বারা, 5 4 20 আর 5 9 45, পেলাম 9/4 পেলাম। এটাকে যদি আমরা ভাগ করি, তাহলে পেয়ে যাব 2.25 টাকা। আমাদের কি অপশন হয়ে যাবে, সি অপশন হয়ে যাবে। এখান থেকে তোমরা অন্যভাবে করতে পারো, এটা তোমাদের যে এই পদ্ধতি করতে হবে সেটি কোনো কথা নয়। আমি কিভাবে বলতে চাই, যদি মনে করো 45/20 রয়েছে, সেটিকে আমরা যদি 2 × 10 লিখতে পারি, 2 × 10 লিখতে পারি। এবার কি করতে পারি, 2 দ্বারা যে কোনো জিনিসকে আমরা যদি ভাগ করি, কি হয়ে যায়, অর্ধেক হয়ে যায়। তাহলে 45-এর অর্ধেক কত হয়ে যাবে বন্ধুরা, 22.5 হয়ে যাবে। এটি করলাম কেন, যেহেতু আমাদের 10 দ্বারা ভাগ করতে সুবিধা হয়। কারণ কি, যদি বলি যে 10 দ্বারা যে কোনো সংখ্যাকে ভাগ করতে গেলে দশমিকটা 1 ঘর এগিয়ে দিলে আমাদের হয়ে যায়। তাহলে 2 দ্বারা আমরা ভাগ করে পেলাম যে 22.5 পেলাম। এবার 10 দ্বারা তো ভাগ করতে বাকি ছিল না, আমরা 2 দ্বারা ভাগ করে 22.5 পেলাম। তাহলে 10 দ্বারা যদি এবার ভাগ করি, দশমিকটি এখান থেকে এখানে চলে আসবে, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে 2.25 টাকা। তোমাদের যেটি ভালো মনে হয়, তোমাদের মনে হবে যে আমি এই পদ্ধতি ভালো বুঝতে পেরেছি, এটিতে করব। কেউ যদি বলো আমি এটি ভালো বুঝতে পেরেছি, এটিতে করব। তোমাদের যেটি মনে হবে তোমরা সেটি পরীক্ষার হলে করে চলে আসবে। তো
দেখো 4 নম্বর অঙ্কে কি বলেছে, 4 নম্বর আগে করার আগে আমি বলে দিই বারবার যে তোমাদেরকে এর পরের যে লাস্ট অঙ্ক রয়েছে বা শেষের অঙ্ক রয়েছে সেটি অনেক গুরুত্বপূর্ণ কনসেপ্ট রয়েছে, তোমরা সেটি অবশ্যই দেখবে। যে কি বলেছে 4 নম্বরে, কোনো পরীক্ষায় রাম 30% পেয়ে 15 নম্বরের জন্য ফেল করলো এবং মোহন 40% পেয়ে 5 নম্বর থেকে 35 নম্বর বেশি পেল, পরীক্ষায় পাস শতকরা কত ছিল? তো যখনই এই টাইপের কোশ্চেন আসবে তোমরা ডিফারেন্সটি বের করার চেষ্টা করবে। মনে করো 30 নম্বর জন্য ফেল করেছে আর 40 নম্বরের জন্য সে পাস করে নম্বর বেশি পেয়েছে, তাহলে এখানে আমাদের যদি বলি দুটোর মধ্যে ডিফারেন্স কত রয়েছে বন্ধুরা? 10% রয়েছে। কত রয়েছে? 10%। আমরা যদি দেখি যে এখান থেকে 40 থেকে যদি 30 বিয়োগ করি তাহলে আমাদের ডিফারেন্সটা কত রয়েছে? 10% রয়েছে। কিন্তু আমাদের অ্যাকচুয়ালি নম্বরের যে দুটির ডিফারেন্স রয়েছে সেটি কত রয়েছে? সে 15 নম্বরের জন্য ফেল করছে, তাহলে এদিক থেকে 15 নম্বর পেলাম আর ওদিকে বলছে 40 নম্বর পেয়ে 35 নম্বর বেশি পাচ্ছে, তাহলে আমি যদি দেখি এদিকে কত নম্বর রয়েছে? 35। তাহলে 35 আর 15 যদি যোগ করি তাহলে কত হয়ে যাচ্ছে? আমাদের 50 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা যদি বলি 10% সমান আমাদের কত হয়ে যাচ্ছে? 50 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে যদি বলি আমরা যে 1% সমান কত হয়ে যাবে? 1% সমান কত হয়ে যাবে? 5 হয়ে যাবে। 5 হয়ে যাবে। তো তাহলে এখানে সে বলেছে যে যে পরীক্ষায় পাস শতকরা কত, তাহলে সে কত নম্বরের জন্য ফেল করেছে? 15 নম্বরের জন্য ফেল করেছে। তো তাহলে আমরা যদি এখান থেকে যে 15 নম্বরটি কত পার্সেন্ট হচ্ছে সেটি যদি বের করি তাহলে আমাদের পার্সেন্টেজটা বের হয়ে যাবে। তাহলে এখান থেকে যদি আমরা সে 5 নম্বর সমান আমরা কত পার্সেন্ট, যদি এদিক থেকে ভাবি 5 নম্বর সমান আমাদের 1% হচ্ছে, তাহলে 15 নম্বর সমান কত পার্সেন্ট হয়ে যাবে? এখান থেকে যদি দেখি এটি আমাদের 3 গুণ হয়েছে, তাহলে এখান থেকে আমরা যদি এখান থেকেও 3 গুণ করি তাহলে আমাদের কত হয়ে যাবে? 3% হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা পেলাম যে 3% সমান 15 নম্বর পেলাম। তাহলে সে 30% পেয়ে ফেল করছে, যদি আবার 15 নম্বর দিই অর্থাৎ আমরা 3% তাকে দিয়ে দিই, সে কি পাস করে যাবে। তাহলে আমাদের 30% আর 3% সমান 33% পেলেই সে পাস হয়ে যাবে। তো তোমরা পরীক্ষায় যদি এইভাবে এই টাইপের কোশ্চেন আসে তাহলে তোমরা ডিফারেন্সটা বের করবে আর এই দুটি যোগ করবে, তার থেকে তোমরা বের করতে পারবে 1%, আর যখন নম্বরের জন্য বলেছে সেটি তোমরা বের করে দেবে, তাহলে তোমরা 5 নম্বরটা পেয়ে যাবে। তো চলো লাস্টের যে অঙ্ক রয়েছে এর পরের কোশ্চেন অনেকই কনসেপ্টে রয়েছে, তো তোমরা এই টাইপের কোশ্চেন বারবার পরীক্ষায় আসে, তো সেটি আমরা করে নিই। তো চলো ফাইনালি আমরা সেই শেষের অঙ্কে যে কনসেপ্ট বলেছিলাম সেটিতে আমরা এসেছি। তো এটি আমরা কিভাবে করব? কি বলেছে, একটি শহরের লোক সংখ্যা 15,000, পুরুষের সংখ্যা 8% বৃদ্ধি এবং মহিলার সংখ্যা 10% বৃদ্ধি পেলে লোক সংখ্যা 16,300 জন হয়, মহিলার সংখ্যা কত ছিল? যখনই এই রকম টাইপের কোশ্চেন তোমাদের আসবে, কি বলেছে যে মহিলার সংখ্যা কত, এর থেকে কি করবে বন্ধুরা? বিপরীত ধরে নেবে। মনে করো পুরুষের সংখ্যা কত বৃদ্ধি পেয়েছে? 8% বৃদ্ধি পেয়েছে, তাহলে আমরা মনে করে নেব এখান থেকে যে টোটাল যতজন রয়েছে যে টোটালটি কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? 8% বৃদ্ধি পেয়েছে। এর অর্থ হচ্ছে মনে করো যে মহিলার সংখ্যা 10% যেহেতু বৃদ্ধি পেয়েছে, আমরা এটিও ধরে নেব যে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? 8% বৃদ্ধি পেয়েছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে টোটাল আমাদের কত বৃদ্ধি পেয়েছে? 8%। মোট জনসংখ্যা কত রয়েছে? 15,000 রয়েছে। তাহলে এখান থেকে আমি যদি বলি 15,000-এর 8% কত হয়ে যাবে বন্ধুরা? তোমাদেরকে আমি শিখিয়েছিলাম বা আমি তোমাদেরকে এইভাবেও দেখিয়ে দিই যে বেসিকভাবে কি হচ্ছে, এর যদি আমরা 8% বের করি 8/100 হয়ে যাবে। তাহলে এই দুটি শূন্য কেটে দিলাম। এবার 15/8 কত হয়ে যায় বন্ধুরা? 120 হয়ে যায়। আবার একটি শূন্য পড়ে রয়েছে, এটি যদি দিই তাহলে আমাদের যদি দেখি যে মহিলা বা পুরুষ দুটি আমরা দেখি 8% বৃদ্ধি পেয়েছে, তাহলে আমাদের কতজন বৃদ্ধি পেয়েছে? যে 1200 জন বৃদ্ধি পেয়েছে। তাহলে এখান থেকে যদি আমরা অ্যাকচুয়ালি দেখি যে কতজন বৃদ্ধি পেয়েছে, এখানে 15,000, এখানে রয়েছে 16,300, অ্যাকচুয়ালি তাহলে আমাদের বৃদ্ধি পেয়েছে যে 1300 জন বৃদ্ধি পেয়েছে। কিন্তু আমরা যদি 8% ধরে নিয়ে করি যে পুরুষও 8% বৃদ্ধি পেয়েছে এবং মহিলাও 8% বৃদ্ধি হয়েছে, তাহলে আমরা দেখলাম যে আমাদের 1200 জন বৃদ্ধি পেয়েছে। কিন্তু এই যে 100 জন বৃদ্ধি বেশি হয়েছে, এটির কারণ কি বলতো বন্ধুরা? যেহেতু আমরা কি করেছিলাম যে মহিলাটা আমরা ধরে নিয়েছিলাম যে 8% বৃদ্ধি পেয়েছে, কিন্তু আমাদের মহিলাটা অ্যাকচুয়ালি বৃদ্ধি কত পেয়েছে? 10%। এর অর্থ কি? এখান থেকে বলতে পারি যে 2% আমাদের বেশি মহিলা বৃদ্ধি পেয়েছিল, সেই 2%ই হচ্ছে যে 100 বৃদ্ধি পেয়েছে সেটি।
তাহলে এখান থেকে আমরা যদি বলি যে 2% মহিলা সমান এখান থেকে কত হয়ে যাবে, যে 100 জন মহিলা হয়ে যাবে। তাহলে এখান থেকে যদি বলি 1% মহিলা সমান কত হয়ে যাবে, যে 50 জন হয়ে যাবে। আর এখান থেকে যদি বলি আমাদের 100% মহিলা কত হয়ে যাবে, যদি তাহলে বলি 5000 মহিলা হয়ে যাবে। তাহলে আমাদের কোন অপশন উত্তর হয়ে যাবে, যে ডি অপশন উত্তর হয়ে যাবে। তোমাদেরকে এভাবেই পরীক্ষায় করতে হবে। কি বললাম, যেটি বের করতে বলবে তার বিপরীত ধরে নেবো যে অত পার্সেন্ট আমাদের মোট যতজন রয়েছে তার থেকে বৃদ্ধি পেয়েছে। কিন্তু আমাদের দেখবো যে অ্যাকচুয়ালি একটু ডিফারেন্স হবে। সেই ডিফারেন্সটি কি হবে, যত বলবে, মনে করে এখানে 8 আর 2 রয়েছে, যেহেতু 8 থেকে আমরা কত 10% 2% ডিফারেন্স দেখছি, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি ডিফারেন্স কতজন রয়েছে, 100 জনের ডিফারেন্স হয়েছে। এখানে পার্সেন্টেজ হবে না, 100 জনের ডিফারেন্স হয়েছে। তাহলে দেখলাম যে 2%-এর ডিফারেন্স হচ্ছে 100 জন, তাহলে 1%-এর ডিফারেন্স হচ্ছে 50 জন। তাহলে 100%-এর ডিফারেন্স কতজন হয়ে যাবে, 5000 জন হয়ে যাবে। তাহলে আমাদের মহিলার সংখ্যা কত হয়ে যাবে, 5000 জন হয়ে যাবে। এইভাবে তোমাদেরকে পরীক্ষা হলেও করতে হবে। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। পার্ট 3 তাড়াতাড়ি তোমাদেরকে আমি দিয়ে দেবো। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, না সাবস্ক্রাইব করে যাবে না। এইরকম যদি কনসেপ্ট শেখার হয় তাহলে আমার সাথে তোমরা বেশি নাই 1 মাস থেকে দেখো, তোমাদের মধ্যে নিশ্চয়ই ডেভেলপমেন্ট হবে। তো আজকের ভিডিও এখানেই পর্যন্তই। থ্যাংক ইউ।